বরাবরই ওপেনিংয়ে থাকবেন লিটন দাস, যদিও তার ফর্ম ভালো না, এবং সেই সাথে তানজিদ তামিম যে বরাবরই ফ্লপ। কিন্তু উপায় নেই, এখানে পারভেজ হোসেন ইমনের চেয়ে তার সম্ভাবনা এই জন্যই বেশি যে লাস্ট ওডিআই ওয়ার্ল্ড কাপটা তানজিদ তামিম এখানে খেলছেন। আর লিটন দাস তো অভিজ্ঞ এবং হ্যাঁ, তার রিসেন্ট পারফরমেন্স ভালো না, বাট সে তো বাংলাদেশের আসলে মোটামুটি নির্ভরযোগ্য ওপেনার। আগামী 6 অক্টোবর বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে টি-20 ইন্টারন্যাশনালে মাঠে নামছে বাংলাদেশ। 3 ম্যাচ টি-20 প্রথমটি এখানে অনুষ্ঠিত হবে, যেখানে এখন পর্যন্ত কোনো ইন্টারন্যাশনাল টি-20 অনুষ্ঠিত হয়নি। তো সেখানে কোনো আসলে কিছু প্রেডিক্ট করা যাচ্ছে না, তবে পিচ পর্যবেক্ষণ করে সেখানে দু দলই তাদের বেস্ট 11 নামাবে। তো আমরা আসলে দু দলের বেস্ট 11 প্রেডিক্ট করতেছি। আশা করি এটাই হচ্ছে আগামী 6 তারিখের ম্যাচে এই 11 জনই খেলবেন, দু দলের 11 জন করে। তো প্রথমে আমি বাংলাদেশের যে 11 জন খেলতে পারে তাদের নাম বলতেছি। বরাবরই ওপেনিংয়ে থাকবেন লিটন দাস, যদিও তার ফর্ম ভালো না, এবং সেই সাথে তানজিদ তামিম যে বরাবরই ফ্লপ। কিন্তু উপায় নেই, এখানে পারভেজ হোসেন ইমনের চেয়ে তার সম্ভাবনা এই জন্যই বেশি যে লাস্ট ওডিআই ওয়ার্ল্ড কাপটা তানজিদ তামিম এখানে খেলছেন। আর লিটন দাস তো অভিজ্ঞ এবং হ্যাঁ, তার রিসেন্ট পারফরমেন্স ভালো না, বাট সে তো বাংলাদেশের আসলে মোটামুটি নির্ভরযোগ্য ওপেনার। এরপর নামবেন ক্যাপ্টেন যথারীতি শান্ত, যদিও তার ফর্মের সেম অবস্থা। তো আশা করা যায় এই ইন্ডিয়া সিরিজ দিয়ে সে ফর্মে ফিরবে। এরপর তাওহিদ হৃদয় 4-এ, যদিও সব মিলে এখন পর্যন্ত বাংলাদেশের মোটামুটি টি-20তে ভালো ব্যাটসম্যান সে, এবং স্বাভাবিকভাবেই এখন সাকিব না থাকায় রিয়াদের ব্যাটিং অর্ডারটা উপরে উঠবে, সেখানে মাহমুদুল্লাহ রিয়াদ থাকছেন। এখানে অবশ্য ব্যাটিং অর্ডারের ওলটপালট হতে পারে, মানে মাহমুদুল্লাহ রিয়াদের আগে হয়তো বা কাজী জাকির অনেক আসতে পারে, অথবা মাহমুদুল্লাহ আগে তারপরে জাকির। এরপরে আমরা দেখব রিশাদকে, কারণ রিশাদ টি-20তে ভালো খেলতেছে, সে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং খারাপ করে না, সো তার আশাটা খুবই এক্সপেক্টেড। এরপরে আসলে যেটা সবচেয়ে বেশি আলোচনা হতে পারে সেটা হচ্ছে যে মেহেদি মিরাজ নাকি শেখ মাহাদি। তো এখানে বরাবরই আসলে শেখ মাহাদি এগিয়ে থাকবে, কারণ হচ্ছে এখানে মোটামুটিভাবে ধারণা করা হচ্ছে যে স্পিন ধরবে, স্পিন একটু কাজে দিবে। সো সে কারণে শেখ মাহাদি বরাবরই আসলে বোলিংয়ে ভালো করতেছে, যদিও সে ব্যাটিংয়ে ভালো করতে পারতেছে না বেশ কিছুদিন থেকে, তবে আশা করা যায় এখানে সে ভালো করবে। তারপর পেস ডিপার্টমেন্টে আসলে বরাবরের মতোই, তো এখানে আমরা গেস করেছি এখানে আসলে শরীফুল এবং মোস্তাফিজের মধ্যে হয়তো বা একজন থাকবেন, এবং তাসকিন আহমেদ থাকবেন, তানজিম সাকিব থাকবেন। এই হচ্ছে বেস্ট 11 বাংলাদেশের। এদিকে বিশ্ব চ্যাম্পিয়নদের বেস্ট 11-এ আসলে যথারীতি যারা বিশ্ব চ্যাম্পিয়ন বা টেস্ট খেলেছেন ভারতের মেইন যে ব্যাটসম্যান, তারা ম্যাক্সিমাম জন এখানে উপস্থিত নেই। তো এখানে যারা আছে তারা হচ্ছে আইপিএলে পারফর্ম করা, 24 সালের আইপিএলে পারফর্ম করা, এবং তারা আসলে ভালো একটা বাধার সম্মুখীন হবে বাংলাদেশের জন্য, এবং এমন হতে পারে বাংলাদেশ সবগুলো ম্যাচ হারতেও পারে। তাদের যে এক্সপিরিয়েন্স এবং তাদের যে ব্যাটিং বোলিং যে পারফরমেন্স বর্তমানে। তো আসুন আমরা দেখি বেস্ট 11-এ কারা থাকবেন ইন্ডিয়ার। অভিষেক শর্মা আইপিএলে কী করেছে এটা তো সবাই জানেন, এবং সাম্প্রতিক সময়ে আপনার জিম্বাবু সিরিজে সে একটা সেঞ্চুরি পেয়েছে, তাছাড়া বেশ কয়েকটি ভালো ইনিংস খেলেছে। এরপরে হচ্ছে থাকতেছেন সঞ্জু স্যামসন, সে আইপিএলে ধারাবাহিক পারফর্মার। তারপর হচ্ছে থাকবেন ক্যাপ্টেন স্কাই সূর্যকুমার যাদব, তার পারফরমেন্স নিয়ে বলার কিছু নাই। এরপর আসবে আর এক পারফর্মার রায়ান পরাগ, সেও আইপিএলে কী করেছে সবাই জানেন বিষয়টা। তো তারপরে আসবেন অবশ্যই রিঙ্কু সিং, হার্ড হিটার ব্যাটসম্যান, এবং তিনি যে মিডল লো অর্ডার এবং মিডল লোয়ার অর্ডারে কী করতে পারেন সবাই জানি। আর সবচেয়ে আসলে ডেঞ্জারাস ব্যাটসম্যান আমার কাছে বর্তমানে মনে হচ্ছে যে মানে যুবরাজ পরবর্তী যে যুবরাজ আসছে সেটা হচ্ছে শিবম ডুবে, কার্বন কপি অফ যুবরাজ সিং বলা চলে। এরপর হচ্ছে এক্সপেরিয়েন্সড হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণই খুবই ভালো ফর্মে রয়েছেন, এবং বরাবরের মতো সুইং বোলার আর্শদীপ সিং, এবং বাংলাদেশকে সবচেয়ে বেশি যে ভোগাবে সে হচ্ছে গতিদানব মায়াঙ্ক ইয়াদব। সো এই হচ্ছে দু দলের বেস্ট 11। আপনারা কমেন্টে জানান আপনাদের বেস্ট 11, তারপর আমরা ম্যাচে গিয়ে দেখবো আসলে কাদের প্রেডিকশনটি রাইট হয়েছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।